এটা একটা হোমমেড উপটান সোপ। সো কিভাবে আমি এই হোমমেড উপটান সোপটা বানিয়েছি বাসায় বসে ইন ডিটেলস সবই দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো ফার্স্টে আমি একটা বাটি নিয়েছিলাম, বাটির মধ্যে কিছু পরিমাণ মুলতানি মাটি, বেসন আর কাস্তুরি হলুদ নিয়ে চাল ধোয়া পানিতে থিক একটা পেস্ট রেডি করলাম। আর এই থিক পেস্ট বানানোর পরে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, যেন চাল ধোয়া পানির সাথে মুলতানি মাটি ভালোভাবে মিক্স হয়। তারপর একটা লেবু নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে গোল গোল করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই সিদ্ধ করার টাইমে আমি অন্য কোনো পানি দিইনি, আমি চাল ধোয়া পানি দিয়েছিলাম। তারপর সিদ্ধ করা লেবুর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা চালের গুঁড়া, ডালের গুঁড়া দিয়ে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এই মিশ্রণটি ভালোভাবে ব্লেন্ড করার পরে সোপ পেস্ট থেকে পরিমাণ মতো সোপ কেটে নিয়ে ডাবল বয়েল মেথডে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। 5 থেকে 10 মিনিট অপেক্ষা করার পর যখন সোপটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে, তখন এর মধ্যে যা যা উপকরণ ছিল সব মিক্স করে দিব। উপকরণ দেওয়ার পরে আমি এর মধ্যে কিছু পরিমাণের গ্লুটাথায়ন আর ভিটামিন সি দিয়েছিলাম। সব উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে হালকা একটু ঠান্ডা হওয়ার পরে আমি সোপ মোল্ড এর মধ্যে ঢেলে দিয়েছি। আর কারো কাছে যদি সোপ মোল্ড না থাকে তাহলে যে কোনো বাটির মধ্যে ঢেলে দিয়ে ওভারনাইট ফ্রিজে রাখলেই রেডি হয়ে যাবে। এই তো আমার সোপ রেডি, আমিও ওভারনাইট ফ্রিজে রেখেছিলাম। সো আমার সোপটা কেমন হয়েছে এবার ইউজ করে দেখার পালা। আর এই সোপ ব্যবহার করার আগে ভেজা ফেসে অ্যাপ্লাই করতে হবে যেন ভালোভাবে ফোম ক্রিয়েট হয়। আর আমার ফেস যেহেতু ভেজা ছিল না, সো এই কারণে আমি অন্য একটা পাত্রের মধ্যে পানি নিয়েছিলাম আর এই পানির মধ্যে সোপটা ডিপ করে ফেসে অ্যাপ্লাই করব। একবার পানির মধ্যে সোপটা ডিপ করার পরে ভালোভাবে ফোম ক্রিয়েট হবে। আমার ফেসে ভালোভাবে সোপ অ্যাপ্লাই করা শেষ। এবার হালকা করে পানি নিয়ে পুরো ফেস রাব করব। যত বেশি রাব করব তত ফোম ক্রিয়েট হবে। এই সোপটা ফেসে অ্যাপ্লাই করার সাথে সাথে 2 হাতেও অ্যাপ্লাই করব, কারণ অনেক সময় বোঝা যায় না ঠিকভাবে। সো এই কারণে আমি ফেসে আর হাতে একসাথে ইউজ করব। আর আলহামদুলিল্লাহ কি পরিমাণে ফোম ক্রিয়েট হয়েছে তা দেখাই যাচ্ছে। ভালোভাবে কিছুক্ষণ ম্যাসাজ করে 5 মিনিট রেখে ফেস ওয়াশ করে ফেস ওয়াশ করার পরে আমার ফেস আর হাত কি পরিমাণের ব্রাইট হয়েছিল তা দেখাই যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রেগুলার ইউজ করলে ফেস বডি আসলে ব্রাইট হবে। তারপর আমি সবগুলো সাবান ছোট ছোট পিস করে কেটে একটি এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখলে ভালো থাকবে, সহজে নষ্ট হবে না, গলে যাবে না। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।